আসসালামু আলাইকুম। এসএসসির বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আজকে এই ভিডিওতে দেখো আমরা তোমাদের মূল পাঠ্য বইটি নিয়ে উপস্থিত হয়েছি। পাঠ্য বইয়ের যে সকল বিষয় নিয়ে উপস্থিত হয়েছে সেটি হলো দ্য নাউন, এবং নির্দিষ্ট করে বলছে, আরেকটি বলছে কাইন্ডস অফ নাউন, বলতে নাউনের প্রকারভেদ, তাই তো? আচ্ছা চলেন, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হচ্ছে যে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। দেখেন বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়তে বলছে নিচের প্যাসেজটি, অ্যান্ড নোটিস করতে বলছে আন্ডারলাইন ওয়ার্ডস, এবং আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে নোটিস করতে বলছে। দেখেন বলছে উইলিয়াম শেক্সপিয়ার, এটি ওয়ার্ড হলো নাউন। হ্যাঁ, আর বলছে ওয়াসবোরন জন্মগ্রহণ করেছিল, ওয়াসটা হলো ভার্ব। এই যে বিষয়গুলো যেগুলো আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, পয়েট, হ্যাঁ, ইংল্যান্ড, অ্যাক্টর, রাইটার্স, ইংলিশ, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি হলো নাউন ওয়ার্ড। এবং দেখেন এখানে বলা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে, তাহলে যতগুলো পাচ্ছি, যতগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন রয়েছে প্রত্যেকটি হলো নাউন। তাহলে বলতে পারি যে নাউনকে বলা হচ্ছে নেমিং ওয়ার্ড, আইডেন্টিক্যাল ওয়ার্ড বা পরিচয় বহনকারী শব্দ। তাহলে নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড, আইডেন্টিক্যাল ওয়ার্ড বা পরিচয় বহনকারী শব্দ। নাউনকে ও দেখেন তো বলছে দেয়ার আর ফাইভ কাইন্ডস। ফাইভ কাইন্ডস বলতে বোঝানো হচ্ছে পাঁচ প্রকার নাউন অফ নাউনস ইন ইংলিশ। ইংলিশে কত প্রকার নাউন? পাঁচ প্রকার নাউন রয়েছে। দেয়ার তারা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হোপ দ্যাট ইউ আর আন্ডারস্টুড। দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ নাউনস ইন ইংলিশ। দেয়ার আর অথবা দে আর বলতে পারি, দেয়ার প্রপার, কমন, কালেকটিভ, ন্যাচারাল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন নাউনটা কি? হোয়াট ইজ নাউন? নাউন ইজ নেমিং ওয়ার্ড, আইডেন্টিক্যাল ওয়ার্ড অথবা পরিচয় বহনকারী শব্দ। আমরা আমাদের চোখে যা দেখি তাই নাউন। চোখে যাহা দেখি তাই হলো নাউন। কেমন? আচ্ছা, এরপরে দেখেন বলছে আমাদেরকে অ্যাক্টিভিটি 1 বলেছে যে নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। নোটিস করতে বলছে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন রয়েছে, আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড সে, এবং বলতে হবে হোয়াট দে আর রেফার টু, তারা আসলে কি। দেখেন তো এখানে বলছে রাজশাহী, এটা হলো নাউন ওয়ার্ড। বাংলাদেশ নাউন ওয়ার্ড। পদ্মা বা পদ্মা এটি হলো নাউন ওয়ার্ড। এরপরে আলমগীর, হৃদয়ের নামও হতে পারে, সেটি হলো নাউন ওয়ার্ড। এবং ইংলিশ এটি হলো নাউন ওয়ার্ড। তাহলে বলছে দোজ আর অল প্রপার নাউন্স। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডেই এখানে বা প্রত্যেকটি নাউনে এখানে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। এখন আপনাদের শিখতে হবে ঠিক এমন করে। কিরকম? রাজশাহী দেখেন, রাজশাহী, এরপরে হচ্ছে বাংলাদেশ, দেন আলমগীর, এরপরে হচ্ছে ইংলিশ। প্রত্যেকটি ওয়ার্ডেই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে, তাই প্রত্যেকটিকে এখানে বলা হচ্ছে প্রপার নাউন। কি নাউন বলা হচ্ছে হৃদয়? প্রপার নাউন। ওকে, তাহলে এরপরে বলা হচ্ছে এখানে বলে দিয়েছে দোজ আর প্রপার নাউন। তাহলে প্রপার নাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে নিলাম। কোনটি প্রপার নাউন? এখানে বলা হয়েছে কি দেখেন, প্রপার নাউন কখন সিঙ্গুলার হবে এবং কখন প্লুরাল হবে। প্রপার নাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা সত্ত্বেও আমরা এখন প্রপার নাউন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এরপরে দেখেন যে ফর এক্সাম্পলস দ্য মিডিভলস, দ্য ফিলিপিন্স, দ্য ইউনাইটেড নেশন হ্যাজ a big responsibility, although these nouns are plural from they are singular in a numbers। দেখেন এরা হচ্ছে সিঙ্গুলার, কারণ দেখেন এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব প্লুরাল হবে। তাহলে দেখেন, তাহলে দ্য ইউনাইটেড নেশন সেটি হলো সিঙ্গুলার। অলদো দোজ নাউন্স আর প্লুরাল ইন ফর্ম, দে আর সিঙ্গুলার ইন নাম্বার। দে আর দে আর সিঙ্গুলার ইন নাম্বার। ওকে, এরপরে যান। পরপর শেষ। পরপরের মধ্যে এখানে বলা হয়েছে নোটিস অ্যাক্টিভিটি 2। হৃদয় দেখো এখানে বলা হয়েছে অ্যাক্টিভিটি 2, নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। The girl, common noun, student, common noun,
ফ্রেন্ডস কমন নাউন, কলেজ মহাবিদ্যালয় এটি কমন নাউন, অধ্যায় লিসন্স অধ্যায় কমন নাউন, টিচার শিক্ষক কমন নাউন, ক্লাসেস এই নাউনটি হলো কি নাউন? তাহলে এগুলো ক্লাস থেকে এসেছে, ক্লাসেস। তাহলে এটা কি নাউন? এগুলো হলো কমন নাউন। কি নাউন হৃদয়? কমন নাউন। তাহলে আমাদের ঠিক এভাবে শিখতে হবে। কিভাবে বলো? যে এইভাবে প্যাসেজ আকারে শিখতে হবে, কিন্তু আমরা প্যাসেজ আকারে শিখি না, তাই তো? এটা আমাদের ভুল ধারণা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি দেখেন, কমন নাউন যদি ইংরেজি সংজ্ঞাটি পড়ি, যে এ কমন নাউন রেফার টু এভরি পারসন। এভরি পারসন বলতে প্রত্যেক ব্যক্তিকে বোঝাবে, প্লেস প্রত্যেক জায়গাকে বোঝাবে, অর থিং অফ দ্য সেম ক্লাস অফ কাইন্ড একই শ্রেণীর সকলকে বোঝাবে, একই শ্রেণীর সকলকে বোঝাবে। ইট ডাস নট রেফার টু এনিথিং ইন আ পার্টিকুলার। ফর এক্সাম্পল দ্য নাউন গার্ল মে মিন এনি গার্ল। তাহলে এক গার্ল বলতে বাংলাদেশে অথবা সারা বিশ্বে যতগুলো মেয়ে আছে সবাইকে বোঝাচ্ছে, তাই সেটি কি নাউন? কমন নাউন। মে মিন গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, মানে সমগ্র বিশ্বে যতগুলো মেয়ে রয়েছে সবাইকে বোঝাচ্ছে। এরপরে দেখো, এ কমন নাউন ক্যান বি, ক্যান বি মানে হতে পারে, ক্যান বি মানে কি পারে? ক্যান বি হতে পারে, কি হতে পারে দেখো, এ কেমন কমন নাউন ক্যান বি হতে পারে বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। কি হতে পারে? সেটা হতে পারে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন এবং প্লুরাল মানে হচ্ছে বহু বচন। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, লন্ডন ইজ এ বিগ সিটি। দেখো তো সিটি কি নাউন? তাহলে এটা কমন নাউন। ওকে, আবার সিটিস এটা সিঙ্গুলার, এটা হলো প্লুরাল, এক বচন এবং বহু বচন। কি বলা হয়েছে দেখো, যে প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ এ কমন নাউন। এ মানে একটা প্রপার নাউন ক্যান বি ইউজড হতে পারে কমন নাউন। তাহলে প্রপার নাউন তখনই কমন নাউন হবে, হতে পারে। ক্যান বি মানে কি পারা? হতে পারা কমন নাউন। লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পল বলছে কিছু উদাহরণ দিকে তাকাও। আবার দেখেন, লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পল এটাকে আবার ইম্পারেটিভ সেন্টেন্স বলবো আমরা, এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে, আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার পূর্বে পেলাম আমরা হচ্ছে প্রপার নাউন, কিন্তু শেক্সপিয়ারের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, তাই সেটি হলো কমন নাউন। এবং বলা হয়েছে দেখেন, দেয়ার আর টু রাবিক্স ইন দ্য ক্লাসেস, রাজীব অথবা রাগিবস। তাহলে এখানে টু রাগিবস, রাগিব সাধারণত ছিল প্রপার নাউন, এর পূর্বে টু ব্যবহার করা হয়েছে, তাই সেটি কমন নাউন হিসেবে বিবেচিত হয়েছে। এরপরে দেখেন, আমরা প্রপার গেল, কমন গেল, এখন যে নাউনটি শিখবো সেটি হলো কমন নাউন, সরি কালেকটিভ নাউন। প্রপার কমন গেল, এখন শিখবো কালেকটিভ নাউন। আচ্ছা দেখেন, কালেকটিভের ক্ষেত্রে যে সকল বিষয়ে আমাদের পরিপূর্ণতার ধারণা থাকতে হবে, যে ফ্যামিলি, পার্লামেন্ট, আর্মি, টিম, গভর্নমেন্ট, এই নাউনগুলো হলেও যে কালেকটিভ নাউন, অথবা ক্লাস, স্টুডেন্ট। Collective noun is a name of collection or group of people, things taken together. For example, an army is a group of soldiers, and a team is a group of players. তাহলে কালেকটিভ নাউন হচ্ছে টিম, আর কমন নাউন হলো প্লেয়ার্স। থিং অফ দ্য আদার নাউন্স in the passages in the passage as a group of person spoken of as one whole. A collective noun can take both singular and plural verb after it. তাহলে কালেকটিভ নাউন এর পরে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব হতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ কি বলা হয়েছে দেখি আমরা, যে দ্য গভর্নমেন্ট সরকার হ্যাজ অথবা হ্যাভ ডিসাইডেড সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওয়ান আ নিউ প্লে স্কল একটা নতুন খেলা শুরু করবে, দ্য কমিটি আজ অথবা ওয়ার সিঙ্গুলার এবং প্লুরাল, ইন ফেভার অফ মেনি
প্রপোজাল। তাহলে এই কালেকটিভ নাউন ক্যান বি টেকেন নিতে পারে, ক্যান বি টেক টু টেকেন, ক্যান বি টেক বোথ সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বস আফটার ইট। এদের পরে এটা নিতেই পারে। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনগুলো কি কি দেখেন, মিস্টার রহিম ইজ নাও ভিজিটিং আ জুয়েলারি, শি উইল বি বাই সাম গোল্ড, এই যে গোল্ড এখানে হলো সেটি ম্যাটেরিয়াল নাউন। সিলভার এটি হলো ম্যাটেরিয়াল নাউন। সুগার, টি, মিল্ক অ্যান্ড ওয়েল। তাহলে দোজ আর ম্যাটেরিয়াল নাউন। এ ম্যাটেরিয়াল নাউন নেমস আ থিং দ্যাট হ্যাজ ওয়েট বাট ক্যান নট বি কাউন্টেড। আমরা তাকে গণনা করতে পারি না, কিন্তু ওজন দ্বারা পরিমাপ করতে পারি। ইট ইজ ইট ইজ আ কাইন্ড অফ ম্যাস নাউন দ্যাট কনসিডার্ড। তাকে ম্যাস নাউন বলে কনসিডার করা হয়ে থাকে। তাকে যে ম্যাটেরিয়াল নাউনকে ম্যাস নাউন বলে গণনা করা হয়ে থাকে। কনসিডার আনকাউন্টেবল নাউন, তাকে আবার আনকাউন্টেবল নাউন হিসেবে গণনা করতে পারি। রেফার টু এনি ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স, এনি পদার্থ এবং উপাদানগুলোকে। দ্য সাবস্টেন্স মে বি সোল্ড, হতে পারে লিকুইড অর গ্যাসেস। যেমন অক্সিজেন ইজ অলসো ম্যাটেরিয়াল নাউন। তাহলে অক্সিজেনকে আমরা কি নাউন বলবো? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, গ্যাস, এদেরকে বলতে হবে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়ালের পরে পাচ্ছি আমরা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হচ্ছে কি দেখেন যে those are abstract noun. An abstract noun is the name of quality, state or concept, ধারণার নাম। It has a material form, shape or size. কিরকম বলা হয়েছে কি দেখেন যে ব্রেভি সাহসিকতা, ফ্রিডম মুক্তি, স্বাধীনতা, জাস্টিস, অনেস্টি এবং সিনসারিটি, অথবা হতে পারে লাভ, ফ্রেন্ডশিপ। এই যে এই নাউনগুলোকে বলা হচ্ছে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলা হচ্ছে? এই নাউনগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 যে কাজগুলো দিয়েছে বলছে, অ্যাক্টিভিটি 3 তে যে কাজটি রয়েছে, থিং অফ সাম অদার অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড মেক সেন্টেন্স উইথ ইচ of them, identify the noun in the following passages and say whether they are proper, কোনটি প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট, এগুলো চিহ্নিত করতে বলছে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 এই কাজটি থাকলো তোমাদের